আসলে এটা কত লো আর এটা কিন্তু ব্রাইটনেসটা একটু ভালো। এই ওয়াচে কিন্তু আপনি বাংলায় পড়তে পারবেন। দেখেন ওয়াচ ফেসটা কিন্তু আপলোড হয়ে গেছে। এই ওয়াচে কিন্তু আপনার মেটাল বডি দেওয়া আছে এবং বেল্ট কিন্তু আপনার ম্যাগনেটিক বেল্ট দেওয়া আছে। আসসালামু আলাইকুম। এইমলেস স্টুডিওতে আমি আছি আপনাদের সাথে নওশাদ খান। আজকে আবারও আসলাম একটা নতুন স্মার্ট ওয়াচ নিয়ে, যেটা একদমই নতুন এসেছে মার্কেটে। যে ওয়াচটার নাম হচ্ছে ইমিকি TG2। এই ওয়াচটা কিন্তু একদমই মার্কেটে নতুন আসছে এবং এটার আগে একটা ভার্সন ছিল যেটার নাম হচ্ছে ইমিকি TG1, যেটা অলরেডি আমার হাতে আছে। সো এইটার বড় ভাইকে নিয়ে আজকে আমরা রিভিউ করব। আমার চ্যানেলের রিভিউ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আরও নতুন নতুন স্মার্ট ওয়াচের রিভিউ দিব ইনশাল্লাহ। সো চলুন দেরি না করে ওয়াচটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলি। সো এই হচ্ছে ইমিকি TG2 এর বক্স। সো এইটার কিন্তু একটা কালারই হয়, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড। এখানে বারকোড দেওয়া আছে, আপনি ইমিকি লাইফ যে অ্যাপটা আছে সেই অ্যাপটা এখান থেকে স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন। সো আমরা বক্সটা খুলে ফেলি। বক্সের ভিতরে কিন্তু সুন্দর করে ইমিকি লেখা আছে। এরপরে বক্সটা খুলে ফেলি। এখানে ওয়াচটা দেখা যাচ্ছে, ওয়াচটা আমরা বের করে ফেলি। ভিতরে ইউজার ম্যানুয়াল দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই ওয়াচের ইউজার ম্যানুয়াল। এখানে iOS মানে হচ্ছে আইফোন অথবা গুগল প্লে মানে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য কিন্তু দুটো বারকোড দেওয়া আছে। এখানে iOS মানে হচ্ছে আইফোন অথবা গুগল প্লে তার মানে হচ্ছে অ্যান্ড্রয়েড, দুটো ফোনের জন্য কিন্তু আলাদা দুটো বারকোড দেওয়া আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটোতেই চলবে। আমরা বক্সটা সাইডে রেখে দিই। এই বক্সের ভিতরে কিন্তু ওয়াচটা আছে আর এখানে সাইডে কিন্তু চার্জিং কেবল দেওয়া আছে। আমি এই লেখাটা প্রথম দেখলাম যে লেখা আছে ডু নট টাচ দ্য মেটাল ওয়েন চার্জিং। চার্জিং কেবলটা কিন্তু বড় আছে। এটা হচ্ছে চার্জিং কেবলের পয়েন্ট আর এক সাইডে USB পোর্ট দেওয়া আছে। সো এই হচ্ছে ওয়াচটা। ওয়াচের লুকসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ওয়াচে কিন্তু আপনার মেটাল বডি দেওয়া আছে, সাইডে কিন্তু দুটো বাটন দেওয়া আছে এবং বেল্ট কিন্তু আপনার ম্যাগনেটিক বেল্ট দেওয়া আছে এবং বেল্টটা কিন্তু খুবই স্ট্রং। ভিতরের কালারটা দেওয়া আছে একটু রেড টাইপের, যেটা কিন্তু ব্ল্যাকের সাথে খুবই ভালো মানিয়েছে। পিছনে এই সাইডে কিন্তু সেন্সর দেওয়া আছে, চার্জিং পয়েন্ট আছে, সাইডে ছোট্ট করে মাইক্রোফোন দেওয়া আছে। স্ট্র্যাপে কিন্তু ইমিকি ব্র্যান্ডিং করা আছে। কুইক রিলিজ স্ট্র্যাপ দেওয়া আছে, আপনারা চাইলে খুব ইজিলি স্ট্র্যাপ চেঞ্জ করতে পারবেন। এই স্ট্র্যাপের সাইজ হচ্ছে 22 মিলিমিটার। আমরা ওয়াচটা অন করে ফেলি। ভাইব্রেশন হলো এবং ইমিকি ব্র্যান্ডিং চলে আসছে কিন্তু। সো এখানে দেখা যাচ্ছে বারকোড দেখাচ্ছে। আমার কাছে মনে হয় যে বাটন প্রেস করলে মেনুতে যাওয়া গেছে। কিছু ওয়াচে কিন্তু দেখা যায় যে বারকোড স্ক্যান না করলে আপনার মেনুতে যেতে পারবেন না, বাট এটা কিন্তু আপনার মেনুতে আপনি যেতে পারছেন। ওয়াচের ডিসপ্লেটা কিন্তু খুবই নাইস। আমরা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেখি। ব্রাইটনেস কিন্তু হাফ দেওয়া আছে। আমরা ব্রাইটনেসটা বাড়িয়ে দিলে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে ব্রাইটনেস কিন্তু অনেক আছে। সো আমরা এখন এই ওয়াচে একটু ওয়াচ ফেস কালেকশনগুলো একটু দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ওয়াচ ফেস দেওয়া আছে। এই ওয়াচ ফেসটা একটু ক্লাসিক টাইপের, এটাও কিন্তু অনেক সুন্দর। যারা অ্যানালগ ওয়াচ ফেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো। সো এই ওয়াচটা যদি আপনি ফোনের সাথে কানেক্ট করতে চান, আপনাকে কিন্তু ইমিকি লাইফ যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে। সো এখানে সিলেক্ট এ ডিভাইস, দেখেন এখানে কিন্তু TG2 সাথে পেয়ে গেছে। আমরা TG2 সিলেক্ট করলাম, কানেক্টিং হচ্ছে, পেয়ার রিকোয়েস্ট চলে আসছে, অ্যাকসেপ্ট করলাম। দেখেন কানেকশন সাকসেসফুল হয়ে গেছে। ইট ওয়াজ ভেরি ইজি, খুবই সিম্পল ছিল। কিন্তু এখানে একটা নোটিফিকেশন আসবে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। সো কানেকশন কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। সো এখানে আমরা ওয়াচ ফেস কালেকশনগুলো একটু দেখি। সো এখানে দেখেন অনেকগুলো ওয়াচ ফেস কালেকশন আছে। অ্যাপের ভিতরে যে ওয়াচ ফেসগুলো আছে সেগুলো কালেকশন কিন্তু খুবই ভালো এবং অনেক কালেকশন আছে। এই কালেকশন আপনি কিন্তু ইউজ করে শেষ করতে পারবেন না। এই যে দেখেন আরও দেখাচ্ছি, এই যে আরও ওয়াচ ফেসের কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এই একটা ওয়াচ ফেসটা কিন্তু খুবই নাইস। এই একটা ওয়াচ ফেস, এটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা ওয়াচ ফেস। এই একটা ওয়াচ ফেস, কালারটা কিন্তু খুবই নাইস। এই একটা ক্লাসিক ওয়াচ ফেস, একটু স্পোর্টি টাইপের। সো এখানে কালেকশন কিন্তু খুবই সুন্দর আছে। সো আমরা এই ওয়াচ ফেসটা একটু ট্রাই করে দেখি কেমন লাগে। ওয়াচ ফেসটা সিঙ্ক্রোনাইজ হচ্ছে এবং সিঙ্ক্রোনাইজিং টাইমটা অ্যাভারেজ বলবো, তেমন একটা ফাস্ট না, বাট এটা ডিপেন্ড করবে ওয়াচ ফেসের যে সাইজটা আছে সেটার উপরে। ওয়াচ ফেসের সাইজ আপনার যত ছোট হবে তত তাড়াতাড়ি সিঙ্ক্রোনাইজ হবে, আর ওয়াচ ফেসের সাইজ আপনার যত বড় হবে সিঙ্ক্রোনাইজ হতে কিন্তু তত সময় লাগবে। দেখেন ওয়াচ ফেসটা কিন্তু আপলোড হয়ে গেছে এবং খুব নাইস লাগতেছে কিন্তু কালারটা। ব্ল্যাকের মধ্যে ইয়েলো কালারটা কিন্তু খুবই নাইস লাগতেছে এবং ডিজাইনটা কিন্তু খুবই নাইস। সো আমরা আর একটা ওয়াচ ফেস একটু আপলোড করে দেখি যে কেমন লাগে। ওয়াচ ফেসটা কিন্তু আপলোড হয়ে গেছে এবং দেখেন কালারটা কিন্তু খুবই নাইস লাগতেছে। ব্ল্যাকের সাথে কিন্তু অরেঞ্জ কালারটা খুব যায়। আমরা এই ওয়াচ ফেসটা একটু ট্রাই করে দেখি যে কেমন লাগে। দেখেন ওয়াচ ফেসটা কিন্তু আপলোড হয়ে গেছে। ব্ল্যাকের সাথে অরেঞ্জ কালারটা কিন্তু আমার কাছে অলওয়েজ খুব ভালো লাগে। দেখেন এই ওয়াচ ফেসটাও কিন্তু খুবই নাইস।
সো এই ওয়াচে 1.43 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে, 466 বাই 466 পিক্সেলস দেওয়া আছে। এই ওয়াচে IP68 ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়া আছে, যেটার কারণে আপনি সুইমিং করতে পারবেন না, বাট বৃষ্টির ছিটাফোঁটা পানিতে কোনো সমস্যা হবে না। নিচের বাটনে প্রেস করলে স্পোর্টস মুডে যেতে পারবেন। এখানে অনেকগুলো স্পোর্টস মুড আছে, আপনি ইউজ করে শেষ করতে পারবেন না। এখানে কিন্তু 100+ স্পোর্টস মুড দেওয়া আছে। আপনি নিজের কোনো ছবিও কিন্তু ওয়াচ ফেস হিসেবে রাখতে পারবেন। এই ওয়াচে কিন্তু 280 mAh এর ব্যাটারি দেওয়া আছে, যার কারণে আমার কাছে মনে হয় যে সর্বোচ্চ ব্যবহারে আপনি 2 থেকে 3 দিন ব্যাকআপ পেতে পারেন। এবং অলওয়েজ অন ডিসপ্লে যদি আপনি অন রাখেন, সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 দিন সর্বোচ্চ ব্যবহারে পেতে পারেন। এই ওয়াচের সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ওয়াচে কিন্তু আপনি বাংলা ল্যাঙ্গুয়েজটা পড়তে পারবেন এবং স্পষ্ট বাংলা ল্যাঙ্গুয়েজ আপনি পড়তে পারবেন। দেখেন এখানে একটা মেসেঞ্জারে মেসেজ আসছে, এই ওয়াচে কিন্তু আপনি বাংলায় পড়তে পারবেন। বাংলায় যে কোনো মেসেজ আসলে কিন্তু আপনি এখানে ওয়াচের ভিতরে পড়তে পারবেন। অ্যাপের ভিতর থেকে কিন্তু আপনি ওয়াচটাকে পুরো বাংলা করে দিতে পারবেন। আপনি এখান থেকে সিলেক্ট করলে এই যে নিচে দেখেন বাংলা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আপনি বাংলায় ক্লিক করলে দেখেন এখন কিন্তু মেনু সব কিছু বাংলায় হয়ে গেছে। পুরো মেনুটা কিন্তু এখন বাংলায় আছে। যদিও বাংলায় শুনতে একটু কেমন যেন লাগে, শ্বাসের হার ভয় সহকারী এসওএসটা ঠিকই এসওএসই আছে। টুলবক্স, সেটিংস, রক্তচাপ, ভাই নামগুলো কিন্তু খুব ডেঞ্জারাস লাগতেছে আমার কাছে। যাই হোক, আপনি কিন্তু পুরো মেনুটাকে বাংলা করে দিতে পারবেন। এখানে যে ক্রাউন বাটনটা আছে, এটা কিন্তু স্ক্রল করলে আপনার ওয়াচ ফেস চেঞ্জ হবে। আপনি মেনুতে গিয়েও যদি স্ক্রল করেন তাহলে কিন্তু সেটিংসগুলো আপ ডাউন করবে। এই ওয়াচের ডিসপ্লেটা রিয়েল অ্যামোলেড ডিসপ্লে কিনা সেটা চেক করার জন্য আমরা একটা লেন্স সেট করেছি, যে লেন্সের ভিতর থেকে কিন্তু বোঝা যাবে যে এটা রিয়েল অ্যামোলেড ডিসপ্লে কিনা। তো আমরা একটু জুম করে দেখি। এই যে দেখেন, যেখানে কিন্তু কালার আছে সেখানে কিন্তু পিক্সেলগুলো জ্বলতেছে, আর যেখানে কালার নাই সেখানে কিন্তু পিক্সেলগুলো বন্ধ। আমি একটা পিকচার তুলে নেই। দেখেন যে পিকচারটা আমি তুলেছি সেটা একটু জুম করে দেখাই। এখানে কিন্তু পিক্সেল যেগুলো আপনার জ্বলতেছে শুধু কালারের মধ্যেই জ্বলতেছে, কিন্তু কালো যে সাইডটা আছে সেখানে কিন্তু কোনো পিক্সেল জ্বলতেছে না। এটাই হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে বোঝার সব থেকে ইজিয়েস্ট ওয়ে। সো তার মানে বোঝা যাচ্ছে এটা কিন্তু রিয়েল অ্যামোলেড ডিসপ্লে। সো আমরা এখন কলিং ফিচারটা একটু টেস্ট করব। তার আগে কলিং ফিচারের যে অপশনটা আছে সেটা একটু দেখি। এখানে কন্ট্যাক্টস আছে, যেটা আপনার অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার কন্ট্যাক্টস এখানে সেভ করতে হবে। কল লগস আছে, ডায়াল প্যাড আছে, এখানে কিন্তু ডায়াল করেও আপনি নাম্বারে কল করতে পারবেন। সো কলিং ফিচার টেস্ট করার জন্য আমি আজকে আমার আরেকটা কাজিনকে ফোন করে দেখি। হেই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো? কি বিয়ে ঠিক হইছে? তুই কই? আমি তো বাসায়, পছন্দ আছে। আচ্ছা, তুই কি আমার কথা শুনতে পারতেছস ক্লিয়ার? হ্যাঁ, শুনতে পাচ্ছি ক্লিয়ার। বলো, কি রিভিউ দিচ্ছ না, ইউটিউবে ইয়েস, আমাকে নিয়ে? সিরিয়াসলি ক্লিয়ার শুনতেছস? হ্যাঁ, শুনছি তো। আচ্ছা আচ্ছা, আমি তোরে হচ্ছে আরেকটা ওয়াচ দিয়ে কল দিছি আর কি আজকে, বুঝছস? আরটা কি থেকে? ওয়াচ থেকে কল দিছি আর কি, যে কত ক্লিয়ার শুনতে পারোস। ওয়াচ থেকে ফোন দিছো? হ্যাঁ হ্যাঁ, তুই কি বুঝতে পারছিলি যে তোরে ওয়াচ দিয়ে কল দিছি? মানে তোর ভয়েস একটু লো শোনাচ্ছে, তো এটা এই ক্ষেত্রে বোঝা যায় আর কি। মানে ইউজুয়ালি ফোনে ধরলে যেরকম ভয়েসটা শোনা যায়, ওয়াচে ভয়েসটা একটু লো আসে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে আমি একটু দূর থেকে বলতেছি। এখন তুই শুনতে পারতেছস ক্লিয়ার? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। কারণ মাইক্রোফোনটা ওয়াচের সাথে তো, বুঝছস, একটু মুখের কাছে নিতে হয় আর কি। আমি দূরে নিয়ে কথা বলতেছিলাম। ওকে, তাহলে এখন আমি কি ভিডিওতে আসবো? অবশ্যই অবশ্যই, আমি ছবি দিয়ে দিব বলে। আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ ব্রাদার। অটো টিউন লাগাই দিস আর কি, বুঝছিস? আমার ভয়েসটা পুরোটা ভালো না, অটো টিউন করে যদি একটু ভয়েস একটু সুন্দর বানানো যায়। কোনো সমস্যা নাই ব্রাদার, কোনো সমস্যা নাই। আচ্ছা, বিয়ে কবে? আরে রাখি, আল্লাহ হাফেজ। সো এই ছিল কলিং ফিচারের কোয়ালিটি। আপনারা কিছু মনে করবেন না, আমার কাজিন একটু মাথায় সমস্যা আছে, বাট ছেলে ভালো। ওই পাশ থেকে যে কথা শুনতে ছিল সে ক্লিয়ার শুনতে পাচ্ছিল। ওয়াচটা একটু কাছে নিয়ে কথা বললে বেশি ক্লিয়ার শুনতে পায়, এবং আমার এই পাশে স্পিকারে মনে হয়েছে সাউন্ডটা একটু কম। আমার কাছে মনে হয় সাউন্ডটা আরেকটু বেশি হলে ভালো হতো। তারপর আমি আবার একটু বলি যে প্রাইসের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সো আমরা এই ওয়াচে এখন একটু হার্ট রেটটা চেক করব। হার্ট রেট চেক করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এইখানে যে হার্টটা থাকে এই হার্টটা গ্যাপ রেখে কিন্তু মাসেলের উপরে সেখানে কিন্তু সেট করতে হবে, এবং স্কিন থেকে যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু হার্ট রেট ঠিকভাবে মেজার করবে না। সো হার্ট রেট আমরা চেক করি। সো এখানে ওয়াচে দেখাচ্ছে 80, মেশিনে দেখাচ্ছে 79। ওয়াচে এখন দেখাচ্ছে 77, মেশিনে দেখাচ্ছে 77। ওয়াচে এখন দেখাচ্ছে 75, মেশিনে দেখাচ্ছে 77। তো হার্ট রেটটা আমি 100% একুরেট বলবো না, যেটা শো করছে আমার কাছে মনে হয় যে মোটামুটি একুরেট শো করছে। ব্লাড অক্সিজেনটা একটু ট্রাই করে দেখি। ওয়াচে দেখাচ্ছে 99, মেশিনে দেখাচ্ছে 98। ওয়াচে দেখাচ্ছে এখনো 99, মেশিনে দেখাচ্ছে 96। ওয়াচে দেখাচ্ছে 97, মেশিনে দেখাচ্ছে 97। ব্লাড অক্সিজেনটা কিন্তু আমার কাছে একুরেটই মনে হচ্ছে। তো আমরা একটু ব্লাড প্রেশারটা চেক করে দেখি যে ওয়াচে আসলে কি ব্লাড প্রেশারটা ঠিক মতো দেখায় কিনা। ব্লাড প্রেশারের মেশিনটাই কিন্তু আমাকে দেখাচ্ছে
156/97। আমরা ওয়াচে একটু দেখি যে ওয়াচে কত শো করে। সো দেখেন ওয়াচে দেখাচ্ছে 129/75। সো অনেক ডিফারেন্স। যদি প্রেসারে কোনো সমস্যা মনে করেন, আমার কাছে মনে হয় যে ওয়াচের উপরে রিলায়েবল না হয়ে ডাক্তার দেখানো উত্তম, অথবা বাসায় যদি প্রেসার মাপার মেশিন থাকে সেটা দিয়ে মেপে নেওয়াটা উত্তম হবে। তো আপনি এখান থেকে ব্রিথ রেটটাও কিন্তু চেক করতে পারবেন। তো দেখি এখানে লেখা আসছে যে মেজারিং, তার মানে মেজারমেন্ট করছে আর কি। এখন দেখেন মেজারমেন্ট করে ফেলেছে এবং এখানে দেখাচ্ছে যে কারেন্ট স্ট্যাটাস নর্মাল, তার মানে আমার ব্রিদিং যে স্ট্যাটাসটা আছে সেটা কিন্তু নর্মাল আছে। এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, আমরা একটু চেক করে দেখি যে এটা কাজ করে কিনা। হ্যালো, Good day to you. ডু ইউ নো মাই নেম? Your name is Mr. Khan. সো ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই ফিচারটা কিন্তু কাজ করে হচ্ছে আপনার ফোনের মাধ্যমে। আপনার ফোনে যে গুগল অ্যাসিস্ট্যান্টটা আছে সেটার মাধ্যমে আসলে ও কাজটা করে। এটার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনার ফোনে, এবং ফোনের সাথে ওয়াচটা কানেক্ট থাকতে হবে। এই ওয়াচ ফেস থেকে আপনি যখন ডানে সোয়াইপ করবেন তখন হচ্ছে মেনুতে যেতে পারবেন। মেনুর ভিতরে প্রথমে আছে ডেইলি অ্যাক্টিভিটি, কল, হার্ট রেট, ব্লাড অক্সিজেন, ট্রেনিং, ব্লাড প্রেশার, স্লিপ, ওয়েদার, মিউজিক কন্ট্রোল করতে পারবেন, মেসেজেস চেক করতে পারবেন। যদি ফেসবুক, হোয়াটসঅ্যাপের কোনো মেসেজ বা নোটিফিকেশন আসে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। ব্রিথিং ট্রেনিং আছে, ব্রিথ রেট চেক করতে পারবেন। অ্যালার্ম ক্লক আছে, আমরা একটু চেক করে দেখব যে এটার ভিতর থেকে ওয়াচ থেকেই আপনি অ্যালার্মটা সেট করতে পারবেন কিনা। এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। আপনি কিন্তু এখান থেকে নিজে ওয়াচ থেকে কিন্তু টাইম সেট করে অ্যালার্ম সেট করতে পারবেন যে কবে কবে চাচ্ছেন। রাইট ক্লিক করবেন এবং দেখেন আপনার কিন্তু অ্যালার্মটা সেট হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো। কিছু কিছু ওয়াচে দেখা যায় যে এই অ্যালার্মটা সেট করার জন্য অ্যাপের মাধ্যমে করতে হয়। ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, এসওএস আছে, টুল বক্স আছে। টুল বক্সের ভিতরে স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, ফ্ল্যাশ লাইট আছে, ফাইন্ড ফোন আছে, রিমোট ক্যামেরা আছে, ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটরের কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো মনে হচ্ছে। আমি একটু দেখি যে টাচ সেন্সিটিভিটিটা কেমন। দেখেন টাচ কিন্তু পারফেক্টলি পড়তেছে। এরপরে আছে সেটিংস। সেটিংসের ভিতরে ওয়াচ ফেস আছে, অথবা থিম চেঞ্জ করতে পারবেন। ডায়াল মানে হচ্ছে ওয়াচ ফেস চেঞ্জ করার জন্য। আর এখানে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে যে অপশনটা আছে সেটা আছে। অলওয়েজ অন ডিসপ্লেটা অন করে ফেলি এবং এখানে লেখা আছে দেখেন, দিস উইল রিডিউস ব্যাটারি লাইফ, কন্টিনিউ, ইয়েস। হ্যাঁ, এখানে আপনার অলওয়েজ অন যে স্টাইলটা আছে, এখানে অলওয়েজ অন স্টাইল কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে শুধু একটা স্টাইলই আছে, আর কিন্তু কোনো স্টাইল নেই। এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে। বাট এটার অলওয়েজ অন ডিসপ্লে কিন্তু আমার কাছে ব্রাইটনেসটা একটু ভালো লেগেছে। যেমন আমি একটু দেখাই, আমি পার্সোনালি ইউজ করি ইমিকি TG1, যেটা এটার আগের ভার্সনটা। দেখেন অলওয়েজ অন ডিসপ্লে এটা কত লো, আর এটা কিন্তু ব্রাইটনেসটা একটু ভালো। এটা হচ্ছে ইমিকি TG1 আর এটা হচ্ছে ইমিকি TG2। ডিফারেন্সটা কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারতেছেন। এবং এওডি স্টাইলটা কিন্তু খুবই নাইস করেছে, একটু ডিফারেন্ট করেছে, খুবই ভালো করেছে। এই প্রাইসের ভিতরে এরকম ব্রাইটনেস আমি মনে করি যে খুবই ভালো। যাই হোক, এরপরে আপনি ডেট এন্ড টাইম আছে, আপনি এখান থেকে টাইম ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, ডেট চেঞ্জ করতে পারবেন, টাইম চেঞ্জ করতে পারবেন। তারপর আছে ব্রাইটনেস আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। স্ক্রিন টাইম আপনি এখান থেকে সেট করতে পারবেন, যেটা ম্যাক্সিমাম 60 সেকেন্ড পর্যন্ত আপনি রাখতে পারবেন, যেটা কিন্তু অন্য অন্য ওয়াচে কিন্তু 60 সেকেন্ড এরকম থাকে না, যেটা আমি মনে করি খুবই ভালো একটা জিনিস। সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন চেক করতে পারবেন, আপনি এখান থেকে ওয়াচের ভলিউম অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, ভাইব্রেশন সেট করতে পারবেন লো, মিডিয়াম, হাইতে। ফোনের অডিওটা কি আপনি ওয়াচে চাচ্ছেন নাকি চাচ্ছেন না সেটা আপনি এখান থেকে অফ বা অন করতে পারবেন। ওয়াচে যদি কোনো সাউন্ড থাকে সেই সাউন্ডটা আপনি কি মিউট করতে চাচ্ছেন নাকি অন করতে চাচ্ছেন সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। পাসওয়ার্ড আছে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে পাসওয়ার্ডটার জন্য আপনারা সেট না করেন। অনেক সময় দেখা যায় পাসওয়ার্ড সেট করার পরে পাসওয়ার্ড ভুলে যায়। পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তারপর কিন্তু ওয়াচে আর কিছু করা যাবে না। রেজ টু ওয়েক আপনি অন অফ করতে পারবেন। ডু নট ডিস্টার্ব মোড আছে, কিউআর কোড স্ক্যান করতে পারবেন। সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে রিবুট আছে, অফ আছে, রিসেট আছে, ইনফো আছে। ইনফোর ভিতরে আপনি ওয়াচের সব ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। সো এই ছিল মেনু অপশনগুলো। এরপর যদি ওয়াচে আপনি বাম পাশে সোয়াইপ করেন তাহলে ডেইলি অ্যাক্টিভিটিস দেখতে পারবেন। আবার সোয়াইপ করলে আপনি স্লিপিং মনিটরিং করতে পারবেন। আবার সোয়াইপ করলে আপনি হার্ট রেট চেক করতে পারবেন। আবার সোয়াইপ করলে আপনি এখানে অক্সিজেন রেটটা চেক করতে পারবেন। আবার সোয়াইপ করলে এখানে আপনি ব্রিথিং রেটটা চেক করতে পারবেন। আবার সোয়াইপ করলে আপনি এখান থেকে ব্লাড প্রেশার দেখতে পারবেন। আবার সোয়াইপ করলে ওয়েদার চেক করতে পারবেন। আবার সোয়াইপ করলে আপনি এখান থেকে কিন্তু ডিটেলস আরও অ্যাড করতে পারবেন। উপর থেকে নিচে সোয়াইপ করলে নোটিফিকেশন বার পাবেন, যেটার দুটো স্লাইড আছে। নিচে থেকে উপরে সোয়াইপ করলে মেসেজ নোটিফিকেশনগুলো দেখতে পারবেন এবং এখানে কিন্তু আপনি বাংলা পড়তে পারতেছেন। নিচে ছোট বাটনটা প্রেস করলে এখানে স্পোর্টস মোডে যেতে পারবেন। সো এই ওয়াচটা যদি আপনি পারচেস করতে চান, ডিটেলস আমরা নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখানে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। সো এই ছিল এই ওয়াচের ফুল রিভিউ। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বা আরো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব কমেন্টের সবগুলো রিপ্লাই দেওয়ার জন্য ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।